সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, আমার না ঠান্ডা লাগাটা না এখনো কমেনি, কিন্তু জ্বরটা কমেছে, জ্বরটাই আসছে না। কিন্তু এই যে গলাটা ধরা ধরা আর নাকে নাকে কথা বলছি, তোমরা কিছু মনে করো না, একটু কয়েকদিনের জন্য একটু ম্যানেজ করে নাও। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হয়তো আমি নই, তবুও কি বলো তো, চেষ্টা করি পরিবারের সবাইকে আমি ভালো রাখার চেষ্টা করি। আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করি সবাই যাতে ভালো থাকে আর সুস্থ থাকে। সকাল 5:30টার সময় দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে তো আর সকালের বাসি কাজগুলো সারা হয় না। এই যে মর্নিং স্কুল চললে বাসি কাজগুলো আগে ফেলে রেখে মেয়েদের কিন্তু টিফিন বানাতে শুরু করে দিই। শুধু এই কড়াইটাই আমি রাতে ধুয়ে রেখে দিই। আজকে কি বলেছে বলো তো মেঘাচারু? বলেছে আজকে আমাদের একটু চাউমিন বানিয়ে দেবে। তো আগের দিন কিছুই বানিয়ে দিতে পারিনি। ওই ব্রেড কিনে এনেছিলাম, লাচ্ছা ব্রেডটাই টিফিনে দিয়েছিলাম। হ্যাঁ, রোজ রোজ বাইরের খাবার দিতে কি ভালো লাগে? হ্যাঁ, বাইরের খাওয়াটাই শরীরের পক্ষে খুব একটা ভালো না। তো সেই জন্য আমি আজকে বানিয়ে দিচ্ছি চাউমিন। আর কালকে কিন্তু বাধ্য হয়েই লাচ্ছা ব্রেডটা দিয়েছি, আমি একেবারেই উঠতে পারছিলাম না। একদিন তো স্কুলে যেতেই পারলাম না, তার পরের দিন কি আবার ওরা একটু কান্না করেছিল, মা আবার পরের দিন কি তুমি দিতে পারবে না? ওর বাবা ছিল, তাই ওর বাবা দিয়ে এসছে। কিন্তু ছেলে মানুষ কি ওই সকাল 5:30টার সময় টিফিন বানিয়ে বাচ্চাদের পাঠাতে পারে? তোমরাই বলো, সেটা কিন্তু সম্ভব না। এই শুধুমাত্র হয়তো ড্রেস পরিয়ে বাচ্চাদেরকে দিয়ে আসতে পারে, তার আগে যে ওদের তোলা, ব্রাশ করানো, যে অনেক কাজ থাকে। এমনিতেই জানো তো বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না। আমাদের চারু কিন্তু একেবারেই উঠতে পারে না। অনেক কষ্টে অনেক গান শুনিয়ে, একটু ফোনে গান শুনিয়ে, একটু দেখিয়ে তারপরে ওকে তোলাতে হয়। সেইভাবেই আমি রোজ তুলি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এই যে আজকে শুধুমাত্র ডিম দিয়ে চাউমিন বানিয়েছি আর একটু সস দিয়েছি। আজকে কিন্তু সেরকমভাবে কোনো সবজি দিইনি, সবজি ছাড়াই ডিম দিয়ে আজকে আমি টিফিনটা বানিয়েছি। আর সাথে আছে ওদের জন্য 2 বোতল জল। আর আজকে ওরা কিন্তু নিজেরাই ব্যাগটা গুছিয়েছে। আমি বলেছি যে আমার এই যে টিফিন বানাতে বানাতে তোমরা ব্যাগটা গুছিয়ে নাও। আর চারু তো রুটিন পড়তে জানে না, হেল্প করেছে মেঘা। তারপরে বলেছি ব্রাশটা তোমরা নিজেরাই করো। ওরা প্রথমে করবে বলেছিল যে আমরা ঠিক আছে মা, তুমি বলেছো যখন ব্রাশটা করে নেব। তারপরে ভেবেছি যে ব্রাশটা না খুব একটা ভালো না করলে কিন্তু সারাদিন ভালো যায় না। আমি তাই বলেছি যে আমি নিজেই তোমাদেরকে ব্রাশটা করিয়ে দেব, তারপরে তোমরা কিন্তু নিজেরা জামাটা পরতে থাকো। তারপরে যতটা হবে আমার টিফিন বানানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি গুছিয়ে দেব। শুধুমাত্র আমি চুলটাই বেঁধে দিয়েছি, দেখো ওরা কত সুন্দর রেডি হতে পেরেছে। আর এটা হচ্ছে দেখো বিকেলবেলা, ওদের হচ্ছে যে 1 জুলাই সিডিসির প্রোগ্রাম আছে আমাদের ক্লাবে। আর 1 তারিখ থেকে তো পরীক্ষাও, কিন্তু যে এই সিডিসির প্রোগ্রামটা সবাইকে করতে হবে। এর আগে কোনো দিনও ক্লাসিক্যালের প্রোগ্রাম করেনি। আমার অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হচ্ছে যে ও এই প্রথম ক্লাসিক্যালের প্রোগ্রামটা স্টেজে পারফরমেন্স করবে। আমার তো খুব ভালো লাগছে। তো পরীক্ষা হোক যাই হোক, একটা ইচ্ছে তো পূরণ হচ্ছে। সারা বছর না পড়লে কিন্তু পরীক্ষা ভালো দেওয়া যায় না, আমার এটাই মনে হয়। কিন্তু একদিনের জন্য তো আর পরীক্ষার ক্ষতি হবে না, তাই না বলো? তাই বলেছি যে পরীক্ষাটা দাও আর তুমি ক্লাসিক্যাল ড্যান্সটাও করো। আর দেখো মেঘার বন্ধুর বাড়ি থেকে কতটা কাঁঠাল পাঠিয়েছে। এই কাঁঠালটা খেতে কিন্তু চারু আবার বেশ পছন্দ করে, মেঘা কিন্তু একেবারে খেতে পছন্দ করে না। আর আনার সাথে সাথেই চারু বের করে খেতেও শুরু করে দিয়েছে। আর কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি আর খাঁচা কাঁঠাল। এর আগেও কয়েকবার খেয়েছি, খুব ভালো খেতে লাগে।
প্রথমেই তোমাদের বলেছিলাম যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমি নই, কিন্তু পরিবারের সবাইকে চেষ্টা করি ভালো রাখার, শান্তিতে রাখার। কেন বলো তো এই কথাটা আমি বলেছি? জানো তো, খুব একটা শরীরটা ভালো ছিল না। মেঘার বাবার কিন্তু আজ ইভিনিং ডিউটি আছে। ওকে বলেছিলাম যে আজকে বাচ্চাদের তুমি একটু দিয়ে এসো, আমি টিফিন সব বানিয়ে দেবো, রেডি করে দেবো, তুমি একটু ওদের দিয়ে এসো। ওর বাবা বলছে যে আমি কিন্তু পারবো না, কাল রোজ মর্নিং ডিউটিতে উঠতে উঠতে আমার শরীরটাই খারাপ করছে, আর তুমি আজকে একটু কষ্ট করে দিয়ে আসো আর আমি ওদের নিয়ে আসবো। তো আমি প্রথমে একটু রাগ করেছিলাম, রাগ প্রকাশ একটু করেইছিলাম, কিন্তু সেটা মুখে না বললেও মন থেকে একটু রাগটা আমি সত্যিই করেছিলাম যে আমার এতটা শরীর খারাপ যে কথা বলতে পারছি না, আর তুমি দিয়ে আসবে না, মনে মনে একটু ভেবেছিলাম। তো ওকে বলেওছিলাম যে আমি মনে হয় দিতে পারবো না। তো যখন মেঘা বলছে যে মা আমি আবার স্কুল বন্ধ করব, আমি কিন্তু একদম স্কুল বন্ধ করতে পারবো না। তো না, ঠিক আছে, তোকে স্কুল বন্ধ করতে হবে না, আমার কষ্ট হলেও তোকে আমি দিয়ে আসবো। জানো তো, আমি রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী আমি হতেও চাই না। আমি যেমন আমি তেমনই থাকতে চাই। আমি যেভাবে পারবো আমার পরিবারকে ভালো রাখার আমি চেষ্টা করব। আচ্ছা বলো তো, একটা পরিবারে কি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী থাকাটা শুধুমাত্র বাড়ির বউদের, আর কি কারণ না? আমার তো মনে হয় সবারই থাকার দরকার, না হলে সংসারটা চলবে কিভাবে? বাড়ির বউদের কিন্তু সেই 5:30টায় ঘুম থেকে উঠে আর রাত্রি 12টা পর্যন্ত A to Z সমস্তটাই কিন্তু নিজে হাতে করতে হয়। তাছাড়াও পরিবার কিসে সুখ পায়, পরিবার কিসে ভালো থাকে, পরিবারের সদস্যরা কিসে আনন্দ পায়, সবটাই কিন্তু আমাদের দেখতে হয়। জানো তো, মেঘার বাবা সন্ধ্যের সময় ফোন করেছে যে ও খাবে না, সেই জন্য দেখো সকালের কিছুটা ভাত বেঁচেছিল আর তরকারিও আছে। তো সেই জন্য আমরা জল ভাত খেয়ে নিচ্ছি, আর তার সাথে দেখো একটু ডিম ভাজা করেছি। জল ভাত খেতে কিন্তু মেঘা চারু বেশ পছন্দ করে, আর গরম ভাত কিন্তু সেভাবে খেতে চায় না। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে